তাও সেটা কোথায়? ক্যানিং হসপিটাল, ক্যানিং এ ওই যে জায়গাটা কি ঝোড়র মোড়ে ক্যানিং এ ঝোড়র মোড়ে শওকত মোল্লার নিজস্ব জায়গা, সেখানে 4 জন ভর্তি আছে। কারোর পা চলে গেছে, কারোর হাত চলে গিয়েছে, তারাও 4 জন মৃত্যুর সাথে লড়াই করছে, যে কোনো সময় মারা যেতে পারে। আজকে এই ধরনের চক্রান্ত, এই ধরনের অত্যাচার, আমি সেই কারণে আমি বসে থাকতে পারিনি, যে আমি বসে থাকতে পারিনি। তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আইএসএফটা করব। আইএসএফটা সিদ্ধান্ত আজ থেকে কয়েক মাস আগে নিয়েছি। তারপরে পরপর প্রসেস চলতে আলোচনা করতে আজকে আমি দলে জয়েন করলাম। আমি শুধু একটাই কথা, যে 2 জন পীরজাদা যাদের নেতৃত্বে গোটা রাজ্য কেঁপে উঠেছে, আজকে যাদের নেতৃত্বের প্রতি বাংলার মানুষ আস্থা রাখছে, আমি সেরকম একজন ব্যক্তি, সেরকম নেতৃত্বের হাতে হাত দিয়ে আজকে এই দলে আমি অংশগ্রহণ করলাম। এটা আমার গর্ব। আমি এটা মনে করি যেটা আমার গর্ব, যে আজকে নওশাদ ভাই, আব্বাস ভাইদের মতন ব্যক্তিদের হাত ধরে আমার পাশে আমার দলের সভাপতি বসে আছেন, একজন শিক্ষিত অত্যন্ত ভদ্রলোক, তাদের নেতৃত্বের প্রতি আজকে আমি শুনি, বক্তব্য শুনি। আমার সেক্রেটারি এখানে বসে আছে, অত্যন্ত বক্তব্য দেয়, সুন্দর বক্তব্য। হয়তো আমরা এতটা ভালো বক্তব্য নাও দিতে পারি, তবে আগামী দিনে আমি শুধু একটা কথা বলবো, যে ভাঙড় আর ক্যানিং এর শান্তি বজায় রাখার জন্য একদিকে মানে সবাই মিলে ভাঙড়কে শান্ত করতে হবে। যেমন নওশাদ ভাই আছেন, তিনি যেভাবে নির্দেশ দেবেন, যেভাবে আদেশ দেবেন, সেটা আমরা নির্দেশ আদেশ মেনে চলব। আমি কথা ভাঙড়বাসীর কাছে শুধু এইটুকু বলবো, আরেকবার যাচ্ছি আরবুল ইসলাম আইএসএফে যোগ দিলেন আজকে, কিন্তু অত্যন্ত হাস্যকর বিষয় এটা, যে আরবুল ইসলামের অত্যাচারে ভাঙড়ের মানুষ যারা তৃণমূল কংগ্রেস দরকার ছেড়েছিল, আজকে সেই আরবুল ইসলাম আইএসএফ, যে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী 21 সালের আগে থেকে আজ পর্যন্ত যে ধরনের মন্তব্য করেছে আরাবুল সম্পর্কে, আজকে সেই দলে আরাবুল নাম লেখানো। আমি গোটা ভাঙড়বাসীর কাছে শুধু এইটুকু বলবো, ভাঙড়ের সাধারণ মানুষ যারা এদের জন্য দল ছেড়েছিলেন, আমি তাদেরকে অনুরোধ করবো, আপনারা তৃণমূল কংগ্রেসে আসুন এবং আগামী দিনের সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে পরাস্ত করতে এবং আইএসএফের মতো একটা খতরনাক দল, যে দল রক্তাক্ত করেছে ভাঙড়কে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন, তৃণমূল কংগ্রেস শক্তিশালী করুন, যেটা আগামী দিনে ভাঙড়ের অনেকটা ভবিষ্যৎ ভালো হবে বলে আমি অন্তত মনে করি। চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়াতে সেখানে একটি বোম ব্লাস্টের ঘটনা ঘটেছে। আইএসএফ অভিযোগ করছে যে তৃণমূল কর্মীরা বোম মারতে গিয়ে সেখানে কয়েকজন আহত হয়েছে, নিহত হয়েছে বলে অভিযোগ করছে। দেখুন, আইএসএফের একজন নেতার আমি বক্তব্য দেখছিলাম, কারিমুল বলে নাম সম্ভবত, বানিয়াড়াতে যে 3 গ্রাম বোমা গত 1 সপ্তাহ আগে উদ্ধার হলো, একটা বন্দুক উদ্ধার হলো, এখানে সম্পূর্ণ মেন সাপ্লায়ার এই হচ্ছে কারিমুল। জিরানগাছা ব্রিজের কাছ থেকে যে 28 পিস বোমা এবং তার পরের দিন 70 কেজি বোমার মশলা সহ যে মোটরসাইকেল উদ্ধার হয়েছিল, সেটা হলো এই কারিমুলের ডান হাত, মানে কারিমুলই এই মালগুলো সাপ্লাই দিচ্ছিল সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে। এবং আমাদের গাড়িতে যে আক্রমণটা হয়েছিল, সেই আক্রমণটা হয়েছিল এই কারিমুলের নেতৃত্বে। আমরা পরবর্তীকালে খবর পাই এই কারিমুল সহ বেশ কিছু সমাজ বিরোধী এই আমাদের গাড়ির উপর বোমা চালায়। ফলে বুঝতেই পারছেন, যারা বোমার আমদানি সাপ্লাই করছে, তারা আমাদের সম্পর্কে বড় বড় কথা বলছে। আমি ভাঙড়বাসীর কাছে শুধু অনুরোধ করব, যে 2023 সালের পর আজ পর্যন্ত ভাঙড়ে 7টা খুন হয়েছে, তার মধ্যে 4 জন তৃণমূল কংগ্রেসের, 3টে ছেলে খুন হয়েছে আইএসএফ এর, তারা পুলিশের সঙ্গে গুলি লড়াইতে তারা মারা গেছে, আর একটা ছেলে আইএসএফ এর খুন হয়েছে। আমার প্রশ্ন এইটাই, যে ভাঙড় বিধানসভায়
এই অরাজকতা বিশৃঙ্খলার জন্য দায়ী কারা? আমাদের যে ছেলেগুলো খুন হলো, পুলিশের যে এনকাউন্টারে যারা মারা গেল, এর দায়ভার কাদের? আমাদের শুধু নটোরিয়াস ক্রিমিনাল বললে হবে না। এরা কোথা থেকে আমদানি করলো নটোরিয়াস ক্রিমিনাল? 2021 পরে বিজেপির পক্ষ থেকে একটা সর্বায়িত প্রতিনিধি দল এসেছিল, মানবাধিকার কমিশন। তারা ছিল সম্পূর্ণ বিজেপির দালাল। এই বাংলাতে যারা তৃণমূল কংগ্রেসের নেতা প্রায় 265 জন, তাদের নামটা বলেছে, তার মধ্যে আমার নামটা রেখেছিল। আজকের আমাদেরকে এই ধরনের কথাবার্তা বলছি। আমি ভাঙড়বাসীর কাছে শুধু এইটুকু বলবো, আপনারা এর বিচারটা করবেন, এইটুকু শুধু বলবো, আর অন্য কিছু নয়। তো আরাবুল ইসলাম এই বোমা বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলছেন যে যারা আহত হয়েছে তাদেরকে আপনি জীবনতলায় নিয়ে গিয়ে ঝোড়ের মোড়ে কোনো একটা বেসরকারি নার্সিংহোমে রেখেছেন, চিকিৎসা করাচ্ছেন। আমি রোজা করছি, আমি সারাদিন, আমরা রাত 12টা পর্যন্ত মানুষের সঙ্গে কথা বলছি। আমাদের কি দরকার? পুলিশ তদন্ত করছে, নিশ্চিতভাবে পুলিশ তদন্ত করবে, যে বিষয়টা পরিষ্কার সেটা তারা দেখে নেবে। শুনুন, একটা কথা বলি, এই বগ হয়ে গায়ে কালি মেখে কাক হয়ে চুল পাকিয়ে রং করে আর এই বগ হওয়া যায় না। ভূতের মুখে রাম নাম। ভাঙড়ে যতগুলো ঘটনা বিগত দিনে ঘটেছে, আমি তো এখানে এসেছি 2 বছর, এর আগে যতগুলো ঘটনা ঘটেছে, কেন উনি 5 বার বহিষ্কৃত জেলে গেলেন? কেন উনি 3 বার বহিষ্কৃত হলেন? তখন তো শওকত মোল্লা ছিল না। মানুষকে এভাবে আর বোকা বানানো যাবে না, অনেক হয়েছে। ভাঙড়ের মানুষ তাদের বাস্তব বিচার করবে। যার অত্যাচারে আজকের আইএসএফ এ নাম লিখিয়েছিল, নিশ্চিতভাবে সেই মানুষগুলো তৃণমূল কংগ্রেসে ফিরবে। এবং এবারে অনেকটা আমাদের সহজ হয়ে গেল এই আরাবুল ইসলাম এই আইএসএফ এ নাম লেখানোর ফলে আমাদের লড়াইটা অনেকটা সহজ হলো বলে আমি অন্তত মনে করছি। জয়েন করতে কাইজার আহমেদ তিনিও একটা ডেড লাইন দিয়েছেন আরাবুল ইসলামের পাশাপাশি 48 ঘন্টার মধ্যে তিনি জয়েন করবেন বলে জানা যাচ্ছে। কে কোথায় থাকবে, কে কোথায় জয়েন করবে, এটা আমাদের কোনো মাথা ব্যথা নয়। ভাঙড় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করছে এবং জেতার জন্য লড়াই, আর সেই জয় আমাদের হবেই। এ লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে লড়াই, এ লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের এই লড়াই। এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বদ্ধপরিকর। যে ভাঙড় বিধানসভায় গত 5 বছরের যে অনুন্নয়ন, ভাঙড় বিধানসভায় গত 5 বছরে যে নওশাদ সিদ্দিকীদের যে রক্তের হোলি খেলা, ভাঙড় বিধানসভায় যে বিশৃঙ্খলার জন্য দায়ী যিনি, সেই নওশাদ সহ আইএসএফ, তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং ভাঙড়বাসী লড়াই করে আগামী দিনে একদিকে অনুন্নয়নের যে কারবারি, সেই নওশাদের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে তৃণমূল কংগ্রেস এই লড়াই চালিয়ে। তোরা হিন্দি में बोलना चाहिए।